হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তবে তেমন একটা না। কারণ হচ্ছে আজকে 4-5 দিন হয় আমার বাসায় একটা পার্সেল আসে। পার্সেলটা কি আমি শিওর জানি না। তো কে বা কারা পাঠাইছে, মানে কোত্থেকে পাঠাইছে তাও বলে নাই, কেন পাঠাইছে তাও বলে নাই। কিন্তু পার্সেলটা আমি আজকে আনবক্সিং করব। ভাবছিলাম হয়তো বা মানে কেউ আমাকে কল দিবে, কথা বলবে যে আমি তোমার জন্য গিফট পাঠাইছি, তুমি এটা রিসিভ করো। কিছুই না। তো হুট করে আমার বাসার সামনে, মানে আমার বাসার সামনে বলতে আমার রুমের সামনে আসা আমার কেয়ারটেকার উনি আন্টির কাছে দিয়ে গেছে, বলতেছে যে এটা আমাকে দেওয়ার জন্য। তো আন্টি আবার জিজ্ঞাসা করছে এটা কি, বললো জানি না, এটা একজন আয়সা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, দেখতে পাচ্ছেন সুন্দর করে র্যাপিং করা। তো কি হতে পারে তা জানি না। আবার এখানে একটা জিনিস লেখা আছে, ফুলের মতো সুন্দর হোক তোমার আগামী দিন। মানে ফুলের মতো সুন্দর হইতো আমার আগামী দিনগুলো। তো আলহামদুলিল্লাহ, জানি না আমার দিনগুলা, আগামী দিনগুলা কেমন যাবে। আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালোই আছি, ভালোই থাকবো আশা করা যায়। তো এটা আমি আজকে আনবক্সিং করবো। অনেকদিন হয়েছে, 4-5 দিন যেহেতু হয়ে গেছে, এখন আমি ই করতে পারি না। আর আমি কিন্তু এই যে দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড, দেখেন আমি নতুন রুম উঠছি, এখনো তেমন কিছু বুঝাইনি, ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো না, যে বাদ দেখি বিষয়। তো আমি দেখি এটা কি, বুঝতেছি না এটার ভিতরে কি হতে পারে। প্রচুর রামটেক মারা। আমি আবার অবশ্য কেয়ারটেকারকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কে দিছে। বলতেছে আপু আমি তেমন একটা জানি না, এটা একজন আইসা দিয়ে গেল, রিক্সা থেকে নামছে। আমার ছেলে দিয়ে গেছে না মেয়ে দিয়ে গেছে এটা জিজ্ঞাসা করো না। ও একটা ছেলে দিয়ে গেছে। ভাই কে হতে পারে, ভাই কে, আমি তো জানি না। ও, ও, ভিতরে আবার ইউজ। যাই হোক, আমি তো খুলি, দেখা যাক আমার জন্য কে কি পাঠাইছে। আমার তো ভালো লাগে, খুলতে পারে না, ঠিক আছে, খুলতেও পারি না, খুলতে পারে না। ভিতরে আবার কোনো চিঠি মিঠি নাই, চিঠি আছে কিচ্ছু নাই। দেখো কিচ্ছু নাই। এখন এটার ভিতরে এটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি আছে। ওরে বাবা, এখানে আবার এই ফিনিশ, এখানে আবার হচ্ছে হ্যাঁ গ্রাফিক করা আছে। আনবক্সিং করি, এটা মনে হচ্ছে এটা 3 পিস আছে হয়তো বা। ওয়াও, কি আছে দেখবে, দেখবে সবাই দেখেন। এটা একটা শাড়ি, এটা অনেক ভারী, অনেক ভারী একটা শাড়ি। এটা তো মনে হচ্ছে বিয়ের বেনারসি। বিয়ের বেনারসি আমাকে কে পাঠাইলো, আমি তো বিয়ে করতেছি না। যাই হোক, অনেক সুন্দর একটা শাড়ি, কিন্তু কোথাও তো কোনো চিঠি টিঠি পাইলাম না। কি রে ভাই, বুঝলাম না। গিফট পাঠাইলো কিন্তু কোনো কিছুই পাঠায় নাই। একটা অন্তত তো একটা চিরকোট থাকবে তাই না? শুধু এই লেখাটুকু আছে, পুরো ফেলে দিছি। আচ্ছা যাই হোক, লেখাটুকু পরে দেখা দিব। যাক, কমেন্টে জানাবো, আশা করি কমেন্টে জানাবো এটা কে দিছো আমাকে, এই শাড়িটা কে গিফট করছে, এটা সবাই জানাবো। আর অবশ্যই শাড়িটার কালার অনেক সুন্দর। যতদিন পর্যন্ত আমি এটার প্রমাণ না পাচ্ছি এটা কে পাঠাইছো, কোথা থেকে পাঠাইছো, কি মানে কেন পাঠাইছো, হ্যাঁ পড়ার জন্য পাঠাইছো, কিন্তু এটা মানে আমার জন্য পাঠাইছো, কে পাঠাইছে এটা যতদিন পর্যন্ত না জানবো ততদিন পর্যন্ত আমি এটা করবো না। যেদিন জানতে পারবো এটা কেন পাঠাইছো, সেজন্য এত ভারী এত সুন্দর একটা শাড়ি পাঠাইছো আমার জন্য, তখনই আমি এই শাড়িটা করবো। অবশ্যই কল দিয়ে বলতে হবে যে এটা আমি তোমার জন্য পাঠাইছি, ঠিক আছে? যাক, অনেক সুন্দর শাড়িটা। সবার কাছে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবো। অনেক ভারী, অনেক ভারী শাড়িটা, অনেক ভারী।